তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা ইতিমধ্যেই শুনেছো যে আইটিআই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য যারা এখানে অনলাইন আবেদন করেছিল, আজ অর্থাৎ 16 জুন 2024 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে দুটো মেরিট লিস্ট জারি করা হয়েছে, অর্থাৎ ই গ্রুপের জন্য এবং এম গ্রুপের জন্য। তোমরা যারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় ই গ্রুপের জন্য আবেদন করেছো, তোমাদের কিন্তু অবশ্যই আলাদাভাবে মেরিট লিস্ট জারি করা হয়েছে, এবং তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্য তাই এম গ্রুপের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য কিন্তু আলাদাভাবে লিস্ট জারি করা হয়েছে। এবার এই ই গ্রুপের জন্য এবং এম গ্রুপে মেরিট লিস্টের মধ্যে তোমাদের নামটা আছে কিনা কিভাবে চেক করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী কিংবা তোমাদের নাম অনুযায়ী, ওই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে আজ সকালে ভিডিও দিয়েছিলাম। এবার তোমরা ওই ভিডিওতে প্রায় সবাই কমেন্ট করে জানাচ্ছ যে এখানে র্যাঙ্ক কার্ডটা কবে পাবলিশ করা হবে, অর্থাৎ র্যাঙ্ক কার্ডটা আমরা প্রোফাইল লগ ইন করে কবে আমরা দেখতে পাবো এবং কীভাবে আমরা চেক করব। এবং তার সঙ্গে সঙ্গে অনেকে কমেন্ট করছে যে আমার এই মেরিট লিস্টে নাম নেই, এখন আমরা কি করব। এবং তৃতীয় নম্বর কোশ্চেন তোমাদের রয়েছে যে আমাদের যে র্যাঙ্ক এখানে রয়েছে, ওই র্যাঙ্ক অনুযায়ী আমরা কীভাবে জানবো যে আমাদের চান্সটা গভর্নমেন্ট কলেজে হবে নাকি প্রাইভেট কলেজে হবে। তাই অবশ্যই তোমাদের এই সমস্ত ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের কিন্তু সমস্ত পয়েন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ইনফরমেশনটা শেয়ার করে দেবে। ওকে, সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা কমেন্ট করেছিলে এখানে র্যাঙ্ক কার্ডটা আমরা কিভাবে চেক করব, র্যাঙ্ক কার্ডটা কোথায় আমাদের শো করবে এবং র্যাঙ্ক কার্ডটা কবে আসবে এবং কিভাবে আমরা দেখতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটা সঠিক রয়েছে কিনা তোমরা কিভাবে চেক করবে দেখে নাও। কারণ অনেকে তোমরা কমেন্ট করছে যে আমাদের এই মেল লিস্টে নামটা নেই, আমরা কিন্তু নামটা দেখতে পাচ্ছি না। তো সবার প্রথম তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনটা সঠিক রয়েছে কিনা। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সবার প্রথম লগ ইন করতে হবে কিংবা সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এন্টার রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে। তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের যে ডেট অফ বার্থের মধ্যে দিন, মাস এবং বছর রয়েছে ওগুলো কিন্তু তোমাদের এখানে এন্টার করতে হবে। কিভাবে এন্টার করবে, যদি তোমাদের ডেট অফ বার্থ 6/9/2000 হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এন্টার করতে হবে 06/09 এবং 2000। এইভাবে তোমাদের কিন্তু একসঙ্গে এই ডেট অফ বার্থটা এন্টার করতে হবে এবং তারপরে ক্যাপচা কোডটা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ছবি সহ এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। তোমরা যারা ই গ্রুপের জন্য আবেদন করেছো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে ই গ্রুপের ডান দিকে তোমাদের ভিউ অপশান দেখাবে, আর তোমরা যারা এম গ্রুপের জন্য আবেদন করেছো তোমাদের কিন্তু এম গ্রুপের ডান দিকে ভিউ অপশান দেখাবে। ওকে, এবার আমি যেহেতু এখানে এম গ্রুপের জন্য আবেদন করেছিলাম, এখানে দেখতে পাচ্ছ এম গ্রুপের ডান দিকে ভিউ অপশান দেখাচ্ছে। এবার এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট, ডকুমেন্টস স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট, পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে এবং ভেরিফিকেশন স্ট্যাটাস তোমাদের কমপ্লিট দেখাচ্ছে। এবং এখানে কিন্তু র্যাঙ্ক কার্ড কোনোভাবে অপশান এখানে অ্যাড করা হয়নি, তবে কিছুদিনের মধ্যে কিংবা কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে র্যাঙ্ক কার্ড অপশানটা চলে আসবে, যেখানে তোমরা ক্লিক করে তোমাদের পার্সোনাল যে র্যাঙ্কটা এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবে, অর্থাৎ মেল লিস্ট তোমাদের যে র্যাঙ্কটা রয়েছে ওই র্যাঙ্কটা কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। ওকে, এখানে কিন্তু তোমাদের কত জেনারেল র্যাঙ্ক হয়েছে এবং কাস্টের র্যাঙ্ক কত এখানে কিন্তু তোমরা দেখতে পাবে র্যাঙ্ক কার্ডে ক্লিক করে। এবার র্যাঙ্ক কার্ড অপশানটা কিন্তু এখন বর্তমানে এখানে দেওয়া হয়নি। ক্লিয়ার? এবার এই র্যাঙ্ক কার্ড অপশানটা এলে অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে দেবো কীভাবে তোমাদের র্যাঙ্ক চেক করতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের যাদের কোশ্চেন রয়েছে যে এখানে আমাদের অ্যাপ্লিকেশন সমস্ত কিছু কমপ্লিট দেখাচ্ছে, ভেরিফিকেশনও কমপ্লিট দেখাচ্ছে, তবুও কিন্তু মেল লিস্টে আমাদের নাম নেই, কি করব। দেখো তোমাদের কিন্তু অবশ্যই এখানে নামটা মেল লিস্টে কীভাবে চেক করতে হবে সঠিকভাবে সবার প্রথম এটা দেখে নাও, তারপর তোমাদের বলছি যদি তবুও নাম না থেকে থাকে তোমাদের কি করতে হবে এবং তোমাদের পরবর্তী স্টেপগুলো কি রয়েছে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু এম গ্রুপের যে মেল লিস্টটা ওপেন করে রেখেছি, এখানে কিন্তু তোমাদের চেক করতে হবে কীভাবে তোমাদের নামটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু দুটো অপশান দিয়ে চেক করা যাবে, একটা হচ্ছে ফর্ম নাম্বার, অর্থাৎ তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে ওই স্লিপের প্রথম ঘরটাই দেওয়া রয়েছে তোমাদের এই ফর্ম নাম্বার, ওইটা দিয়ে তোমরা সার্চ করতে পারো, কিংবা তোমাদের ডাইরেক্ট তোমাদের যে নাম রয়েছে ওই নামের স্পেলিংগুলো ঠিক করে কিন্তু তোমাদের এখানে এন্টার করলে তোমরা কিন্তু দেখতে পেলে তোমাদের নামটা।
কীভাবে চেক করতে হবে? তো চেক করার জন্য উপরের দিকে আসবে, মোবাইল থেকে হোক কিংবা কম্পিউটার থেকে হোক, যে কোনো অ্যাপ্লিকেশান দিয়ে পিডিএফ ওপেন করার সঙ্গে সঙ্গে উপরে একটা সার্চ অপশান পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে সার্চ অপশানটা ওপেন হয়ে গেছে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটা ফাইন্ড অপশান বেরিয়ে পড়েছে। এবার এখানে কিন্তু তোমাদের হয় ফর্ম নাম্বার এন্টার করতে হবে, না হলে তোমাদের নামটা এন্টার করতে হবে। সব থেকে বেটার হবে তোমাদের ফর্ম নাম্বারটা এন্টার করলে। এবার এখানে ফর্ম নাম্বার দিয়ে তোমাদের নামটা সার্চ করা দাও, তোমাদের কিন্তু অবশ্যই এখানে পুনরায় এখানে তোমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পর তোমরা যে গ্রুপে আবেদন করেছো ওই গ্রুপের এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের যে লাস্ট অপশান দেওয়া রয়েছে ভেরিফিকেশান স্ট্যাটাস কমপ্লিট দেখাবে এবং তারপরে দেখাবে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাকনলেজমেন্ট কপিটা ওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার এখানে কিন্তু তোমাদের ওপেন করে দেখাচ্ছি তোমাদের কোন নাম্বারটা এখানে দিয়ে সার্চ করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমার অ্যাকনলেজমেন্ট কপিটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম ঘরটাই দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান নম্বর। এই যে নাম্বারটা এটা তোমাদের কিন্তু ফর্ম নাম্বার। এই নাম্বারটা তোমার কিন্তু অবশ্যই কপি করবে। এই নাম্বারটা কপি করার পর ওখানে কিন্তু তোমাদের সার্চ অপশানে ক্লিক করে পেস্ট করতে হবে। ওখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি নাম থেকে থাকে অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের নামটা বেরিয়ে আসবে। কীভাবে তোমাদের চেক করতে হবে দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ফর্ম নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। ফর্ম নাম্বারটা দেওয়ার পর তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ এখানে কিন্তু প্রায় 87,000-এর কাছাকাছি কিন্তু নামগুলো রয়েছে। তাই অবশ্যই তোমাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, কারণ এখানে কিন্তু লিস্টটা এখানে একটু ওয়েট হবে এখানে লোডিং হতে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের একটু ওয়েট করতে হবে। এবং ওয়েট করার পর তোমরা কিন্তু এখানে সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নামটা থেকে থাকলে এখানে কিন্তু বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ এখানে ফর্ম নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে 1 দেখাচ্ছে, অর্থাৎ এই নাম্বার কিন্তু নামটা রয়েছে। এইভাবে তোমাদের কিন্তু সার্চ করতে হবে ফর্ম নাম্বার দিয়ে। এবার ফর্ম নাম্বারটা তোমরা কোথা থেকে পাবে কীভাবে পাবে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে সার্চ করো, তোমাদের কিন্তু নামটা এখানে অবশ্যই এখানে থাকবে। ওকে, এবার যদি কারোর এখানে তাও নামটা না থেকে থাকে, এখানে ফর্ম নাম্বার হোক কিংবা নাম দিয়ে সার্চ করার পরেও নামটা এখানে না শো করলে তোমাদের কিন্তু অবশ্যই যে হেল্পলাইন নাম্বার রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের যে WBSCBটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানে কিন্তু প্রথমেই তোমাদের ফ্রন্ট পেজে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। ওখানে কিন্তু তোমাদের অবশ্যই কল করতে হবে। তবে আজ কিন্তু কল করলে হবে না, আগামীকাল সোমবার তোমাদের কিন্তু কল করে জানতে হবে তোমাদের কি অসুবিধার কারণে এখানে তোমাদের নামটা নেই, কি কারণে নেই তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। ওকে, তোমরা কিন্তু কল করে জানতে পারো। এবার অনেকের কিন্তু এবার কমেন্ট রয়েছে এখানে যে র্যাঙ্কটা পাবলিশ করা হয়েছে, জেনারেল র্যাঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে কাস্টের র্যাঙ্ক, কত র্যাঙ্কের মধ্যে আমাদের র্যাঙ্কটা হলে আমরা গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে চান্স পাবো। দেখো তোমাদের বলে দিই, এরকমটা কিন্তু কোন রকম ফিক্স নেই যে তোমাদের এত র্যাঙ্ক থাকলে তোমরা চান্স পেয়ে যাবে গভর্নমেন্ট কলেজে। এরকমটা কিন্তু কোন রকমভাবে নয়, কারণ গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে কলেজের মধ্যে একটা মিনিমাম সংখ্যা একটা সিট রয়েছে। ওই সিট সংখ্যা পূরণ হতে যে কাট অফগুলো লাগে সেই কাট অফের নাম্বার যদি পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কম র্যাঙ্ক থাকলেও তোমরা কিন্তু চান্স পাবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে এখানে কিন্তু বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেছে। তাই অবশ্যই র্যাঙ্ক অনুযায়ী ডিপেন্ড করছে না, তোমাদের কিন্তু অবশ্যই সিট অনুযায়ী ডিপেন্ড করছে। এবং তার সঙ্গে সঙ্গে যে এখানে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো রয়েছে ওখানে কতজন চয়েস ফিলিং করেছে ওই সমস্ত কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কলেজগুলো কিংবা ট্রেডগুলো পাবে। এবার এখানে তোমাদের মেল লিস্টে যাদের নাম রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে চয়েস ফিলিং করতে পারবে। এবার চয়েস ফিলিংটা কীভাবে করতে হবে, কলেজগুলোর নাম কীভাবে অ্যাড করবে, কোন ট্রেডে তোমরা ভর্তি হবে, এই সমস্ত যে তোমাদের নেক্সট আপডেটগুলো অবশ্যই তোমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কারণ চয়েস ফিলিং অপশান কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। চয়েস ফিলিং অপশানটা এখানে অ্যাক্টিভ করা হলে অবশ্যই তোমাদের লাইভ কীভাবে চয়েস ফিলিং করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত রকম ভিডিও কিন্তু নিয়ে আসবো। তাই পরবর্তী সমস্ত ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাছাড়া এই সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, এবং ওই কমেন্টে যত বেশি পরিমাণ লাইক আসবে অবশ্যই কিন্তু ওই টপিকে খুব তাদের কিন্তু তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো, স্পেসিফিক ভিডিও। ওকে, এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ওকে।